এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কই গো তোমাদের হলো? আরে আর বলো না, জিনিসপত্রগুলো একদম গুছিয়ে রাখে না। তাড়াতাড়ি করো মা, আরে জিনিসপত্রগুলো গুছিয়ে তো রাখবি তুই। নে ধর। ওহ বাপরে বাপ, চলো একদম লাস্ট মোমেন্টে। চলো। দুগ্গা দুগ্গা। কি রে, খাবার খাসনি কেন? খাবার না খেলে শরীর ভালো থাকবে? চ। কেমন আছো কাকু? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। তুমি অর্পিতা দি না? ও, তুমি তো ওদের ব্যাচমেট ছিলে তাই না? কই গো, দেখো কে এসছে। তুমি ভেতরে যাও, আমি ওকে ছাড়তে যাচ্ছি। হ্যাঁ। শোভন, কেমন আছিস তুই? কথা বলার ইচ্ছে নেই? কে তুমি? আমি তো তোমায় চিনলাম না। আমি অর্পিতা। আমি এসব কোনো অর্পিতাকে চিনি না। কি বলছিস তুই? তুই আমাকে অনিককে ভুলে গেলি? আর পূজাকে? কি যাতা বকছো তখন থেকে? আমি তো বললাম এদের কাউকে আমি চিনি না, আমি জানি না। কি ভাবছো? ভাবছি যেদিন তোমার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল আর আজকের দুটো অনুভূতি কিন্তু একদমই আলাদা। ভালোবাসা কিন্তু একটুও কমেনি। তাই বুঝি? তাছাড়াও আরো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। চিন্তা? কিসের চিন্তা? থাক না, পরে বলবো। বলো বলো বলছি। আরে বাবা, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, তার সারপ্রাইজটা তোমায় দিতে হবে তো। ভ্যালেন্টাইন্স ডে? তুমি আমার জন্য গিফট কিনবে? কি গিফট কিনবে বলো না? আরে দাঁড়াও, এখনো 2 দিন বাকি আছে। শোনো না, সেদিন একটা রিং পছন্দ করেছিলাম না দোকানে? ওই তো আমরা মলে গিয়ে দেখলাম, ওটাই। আমাকে ওটা কিনে দেবে প্লিজ? প্লিজ প্লিজ, আমার না খুব পছন্দ হয়েছে। ঠিক আছে বাবা, তুমি ওটাই পাবে। আমি কেন? আমার কিন্তু একদম ভালো লাগছে না। কেন, জেলাস ফিল করছিস? জেলাস কেন ফিল করব? তুই দেখতে পাচ্ছিস না
দেখ, যে যাকে চায় সে তাকে পায় না। আর শোভনের চোখ বাঁধা পূজার প্রেমে কিছু বলে প্লিজ বন্ধুত্ব খারাপ করিস না। তা বলে পূজার মতন মেয়ের সাথে শোভনকে মেনে নেব? সময় থাকতে তুই যদি মনের কথাটা বলে দিতিস তাহলে আজকে পূজার জায়গায় তুই হতিস। শোন, মনের কথা বলা না ছেলেদের কাজ, মেয়েদের নয়। এই কিরণ দা। হাই। হ্যাঁ একটু দাঁড়াও। শোনো না, আমি আমি বেরিয়ে যাই না ওর সাথে। আমি তো তোমায় ছেড়ে দিয়ে আসতে পারি। বুঝতে পারছো না কেন? আর মাত্র 15 মিনিট বাকি আছে আমার, খুব দেরি হয়ে যাবে। প্লিজ যাই। ঠিক আছে, যেতে যখন হবে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। বাই। চা ছেড়ে চলে গেল। দেখ আবার সত্যি না ছেড়ে চলে যায়। আরে বেচারির আধ ঘন্টা লেট হয়ে গেছে, তাই চলে গেছে। সেই হাই। ও কিছু মনে করবে না তো তুমি আমার সঙ্গে এলে? ছাড়ো তো, বসো। চলো। কিরে, আজ কি খাবি? বাবা, আজকে মাকে লুচি আর আলুর দম রান্না করতে বলো না। লুচি আর আলুর দম? ঠিক আছে, তাই হবে। আর তুই? কাকা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? ওই 10,000 মতো। এত টাকা তুই কি করছিস? আরে আমার সামনেই সেমিস্টার আছে, তাছাড়াও কিছু বইপত্র কেনার আছে, তার জন্যই লাগবে। তাই বলে এত টাকা? তাছাড়া নিজেরও তো কিছু খরচা আছে নাকি। দেখ, এই বয়সে একটু হিসেব করে খরচ করবি, তাতে তোরই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা কাকা, আমি তো আমার বাবা মায়ের রেখে যা টাকাটাই চাইছি, তাতে তুমি এত কথা কেন বলছো? ঠিক আছে, টাকাটা আমার ড্রয়ারে রাখা থাকবে, নিয়ে নিস। এই শোন না, দীঘা বা চন্দননগর কোথাও একটা ঘুরতে যাবি? হ্যাঁ, কি করতে? পিকনিক করতে। আরে ভাই, হেভি হবে, চলো। অনেকদিন কোথাও যাই না। আমি যাব না। কেন? আরে বাড়ি থেকে ছাড়বে না, রাত হয়ে যাবে তো। আরে সকাল সকাল যাব, বিকেলের মধ্যে ঢুকে যাব। তাছাড়া তুই না গেলে বাসন মাজবে কে? তোর আমি যাবই না। এই দেখ, তুই সবসময় পেছনে লাগিস কেন রে? আর অর্পিতা তুইও, ও একটু আর কি মারে, এটুকু বুঝিস না। যাই হোক, 21 তারিখ প্ল্যান ফাইনাল, সবাইকে বলে দে। দাঁড়া, আমি একবার পূজাকে কল করে নিচ্ছি। কি হলো রে? আনাদার কল। কার সাথে এতক্ষণ কথা বলছে? আরে বাবা, দরকারি কেউ একটা আছে, তার সাথে কথা বলছে। ও হ্যাঁ, পূজার কার কার সাথে দরকার হয় আমরাও জানি। এই তুই ক্লিয়ার করে বলতো কি বলতে চাইছিস? শোন, পূজা তোর যোগ্য নয়। তাহলে কি তুই যোগ্য? নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস ভালো করে? আর তাছাড়াও 3 বছর আগে আমার ব্যাগে লাভ লেটারটা কে রেখেছিল সেটা আমি খুব ভালো করে জানি। আর পূজাও কিন্তু আমাকে সব কিছু বলেছে। আর হ্যান্ডরাইটিংটা দেখেই আমি বুঝতে পেরেছি ওটা কার লেখা ছিল। বেশ, হয়তো আমি তোর যোগ্য নয়, কিন্তু পূজা তোর যোগ্য নয়। আরে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। কিছু মনে করবে না তো? বলো না। না মানে আসলে মানে অর্পিতা বলছিল তোমার আর কিরণের নাকি ওই একটা মানে। তুমি আমাকে বিশ্বাস করো না? আরে তুমি এক কাজ করো, তুমি বরং অর্পিতার কথাই শোনো, ওকে বিশ্বাস করো, আর প্রেমটা ওর সাথেই করো। আরে সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি, মানে আমি তোমায় অবিশ্বাস করিনি। তুমি বিশ্বাস করলে আমাকে প্রশ্নটাই করতে না। দেখো, তুমিও তো অর্পিতার সাথে মেশো, আমি কখনো প্রশ্ন করেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে।
হ্যালো, বল। শোন না, সেদিনকে তোকে একটু মাথা গরম করে কি না কি বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করিস না। কি জন্য ফোন করেছিস সেটা বল। তোর কথা শুনে কিন্তু মনে হচ্ছে তুই এখনো খুব রেগে আছিস। তোর রাগ কিন্তু এখনো কমেনি। তুই কি আমায় বলবি তুই কেন ফোন করেছিস আমাকে? আসলে দেখ, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো সেদিনকে যদি আমরা 4 জন মিলে একসাথে একটু বেরোতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, মানে আমার স্পেশালি ভালো লাগতো। আমার সময় হবে না রে, সরি। শোভন, কি রে তুই এখানে? তুই এখানে কি করছিস? ওদিকে কি অবস্থা হয়েছে? পূজার কিরণের টিউশনের সামনে গিয়ে দেখ দেখ ফেসবুকে কি অবস্থা। বলছি তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? আমার জন্য? কি গিফট? বাট শোভনের মতন এভারেজ ছেলেকে পাত্তা দিলে কেন? শোভন তো জাস্ট একটা টাইম পাস, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কথাটা সত্যি নাকি আমিও টাইম পাস? তুমি নিজের সাথে শোভনের তুলনা করছো? কোথায় তুমি আর কোথায় ও? বাট তবে শোভন জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি না, তুমি আমার মুডটা জাস্ট অফ করে দিলে। আরে মুড অফ করছো কেন? আমি তো আছি। তুমি ওকে ধাক্কা মারলে কেন? তুমি ওকে ধাক্কা মারলে কেন? তার আগে তুমি বলো তুমি এখানে কি করছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কে আমাকে জিজ্ঞেস করার? শোভন ও আমাকে ভালোবাসে। দেখ কিরণ, আমি কিন্তু তোর সাথে কোনো কথা বলিনি। আচ্ছা পূজা, তুমি যদি ওকেই ভালোবেসে থাকবে তাহলে এতদিন আমার অনুভূতি নিয়ে কেন খেললে? এক মিনিট, তোমার অনুভূতি নিয়ে খেলা মানে? আমি মাত্র 2 দিন হলো তোমার সাথে মিশেছি আর তাতেই তুমি আমাকে ভালোবেসে ফেললে। যদি সেটাই হয় তাহলে সেটা তোমার প্রবলেম, আমার না। ওকে, এটা আমার লাইফ, আমি কার সাথে মিশবো, কার সাথে কথা বলবো, ঘুরে বেড়াবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কে আমাকে বলা? প্লিজ, তুমি প্লিজ এখান থেকে চলো। আমি তোমাকে ওর সাথে সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না মানে? এটুকু সহ্য করতে পারছো না? তোমার কোনো আইডিয়াই নেই যে কিরণের সাথে আমার কি কি সম্পর্ক আছে, কোনো আইডিয়া নেই। তাছাড়া আমার লাইফে প্লিজ চুপ। চুপ কেন কিরণ? ওকে প্লিজ বলো তোমার আমার মধ্যে কিরকম সম্পর্ক, বলো। পূজা প্লিজ। ও বলতে লজ্জা পাচ্ছে। আমি বলছি, আমি তোমাকে বলছি আমার সাথে কিরণের কি সম্পর্ক। শোনো, ও প্রথমে আমাকে কাছে টানে, তারপরে আমাকে জড়িয়ে ধরে, তারপর প্লিজ পূজা চুপ। আমার প্রাইস ট্র্যাপটা। পূজা, তোমার এত বড় সাহস, তুমি আমায় থাপ্পড় মারলে। এবার দেখো আমি তোমার লাইফ কিভাবে হেল বানিয়ে দিই। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। শোভনের এই কন্ডিশনের কোনো চিকিৎসা নেই আন্টি? সাইকিয়াট্রিস্টদের মতে চিকিৎসা সম্ভব, কিন্তু তার জন্য একজন উপযুক্ত মানুষের আবির্ভাব ঘটতে হবে শোভনের জীবনে। সেদিনকে কি হয়েছিল আন্টি? দেখো, আমাদের এই সমাজে 10 জন মানুষের মধ্যে যদি কোনো একজন পুরুষ মানুষ একজন মহিলার গায়ে হাত তোলে, তাহলে কিন্তু সমাজের বাকি 10 জন বলবে এ কেমন পুরুষ মানুষ, মহিলার সম্মান রক্ষা করতে জানে না। কিন্তু এই সমাজেই 10 জন মানুষের মধ্যে একজন মহিলা যদি কোনো পুরুষ মানুষের গায়ে হাত তোলে, তাহলে কিন্তু বাকিরা বলবে নিশ্চয়ই এই পুরুষ মানুষটির কোনো দোষ ছিল। সমাজ কিন্তু একবারও দেখবে না প্রকৃত দোষী কে। জানো, আজকে সোশ্যাল মিডিয়াতে আকছার এরকম ঘটনা ঘটছে। ঘটনার সত্যতা বিচার না করে একজন নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। একদিন আমি জানতে পারি যে
যে ও অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে রয়েছে, সেটা আমি ওর। হ্যাঁ অনেক বল ভাই, এসব কি করেছিস তুই? পূজা কি সব বলছে এগুলো? হ্যাঁ, মলেস্ট করে ভাই, তুই কি সত্যি এগুলো করেছিস ভাই? কি করেছিস তুই? সকলে আমাদেরকে এসএমএস করছে, তোর নামে যা তা এসএমএস করছে। তুই কি করেছিসটা কি? পূজার সাথে কি করেছিস তুই? তোর বন্ধুরা আমাদেরকে ফোন করছে। আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। এর ঘোর বিরোধিতা হওয়া উচিত। শোভন নামে এরকম ধরনের মানসিকতা ছেলেদের শাস্তি পাওয়া উচিত। এই ঘটনার পর থেকে শোভন ক্রমশ নিজেকে ঘরবন্দি করে তোলে আর মানসিক অবসাদে ভুগতে থাকে। জানো, ওর বাবা মা মারা যাবার পর আমরা নিজেদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে ওকে বড় করে তুলেছি। আমার মেয়ে স্নেহার সাথে কোনো পার্থক্য করিনি ওর কোনো দিন, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো দিন ভাবতে পারিনি এই রকম একটা দিন আমাদের দেখতে হবে। অনেক দিন আগে পূজাকে আমি বলেছিলাম এত লোভ ভালো নয়। গতকাল রাত্রে নাগের বাজারে একটা মার্ডার হয়েছে, শুনেছ? হ্যাঁ শুনেছি তো। ওটা পূজা ছিল। কি বলছো কি তুমি? ওর এত লোভ ওকে আজ পৃথিবী থেকে কেড়ে নিয়েছে। পূজার কি হয়েছে? তোর সব মনে আছে? প্লিজ কাঁদিস না। আমি জীবনে যাকে ভালোবেসেছি, মা বাবা পূজা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি বড্ড একলা হয়ে গেছি। আমি আছি তো। আমি আছি তোর জন্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।